তারা কিন্তু এখান থেকে টাকা পাবেন না। তাই খুব সাবধানে আপনাকে পুরো ওয়েবসাইটটা দেখতে হবে। নমস্কার, আমি অভিজিৎ। বাংলার ডিজিটাল গাইড চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছেন, আজকে আমাদের বিষয় যুব শক্তি প্রকল্প। আচ্ছা, এই যুব শক্তি প্রকল্পের জন্য অনেকেই অপেক্ষা করে রয়েছেন। তো এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওতে আমি আপনাদের জানাবো যে আবেদন কবে করতে পারবেন, ডকুমেন্টস কী কী লাগবে, যোগ্যতা কী কী লাগবে, আর কারা করতে পারবেন, কারা করতে পারবেন না, এটা আপনারা কী কী সুবিধা পাবেন, এইগুলো আজকের ভিডিওতে আমি পুরো বিস্তারিতভাবে আলোচনা করব। তো আপনারা পুরো যুব শক্তির যে পোর্টাল রয়েছে, যে ওয়েবসাইট সরকার থেকে দিয়েছে, সেখানে কিন্তু বিস্তারিত পুরো তথ্য সেখানে পুরোটাই দিয়েছে। তো আপনারা ওই তথ্যগুলো দেখুন। আমি আমার মোবাইল স্ক্রিনের রেকর্ডিংটা অন করব। আপনাদের পরপর যেইভাবে আমি দেখাবো, আপনারা সেইভাবে নিজেদের ফোনে চেক করে দেখবেন। নিজেরাই দেখতে পাবেন যে ওখানে কী লেখা রয়েছে। আপনারা পুরো ডিটেলস ওখান থেকে পেয়ে যাবেন। চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। তো মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছেন, এটা আমার মোবাইলের স্ক্রিন চলে এসছে। তো এখন এখানে যে কোনো একটা ব্রাউজারে আমরা চলে যাব। গুগল ক্রোম রয়েছে। আমি এখানে যে সার্চ বারটা রয়েছে, সার্চ বারের মধ্যে আমরা এখানে টাইপ করব। এখানে টাইপ করব যুব শক্তি। ঠিক আছে? যুব শক্তি, যুব শক্তি আমি টাইপ করলাম। দেখুন এখানে যে ওয়েবসাইটটা খুলেছে, এর মধ্যে প্রথমে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল যুব শক্তি ভরসা কার্ড স্কিম, এইটা আপনি অন করছেন। দেখুন এখানে আপনার পুরো ওয়েবসাইটটা এখানে খুলে গেছে। প্রথমে খুললেই এই স্ক্রিনটা আপনার আসবে। এখানে দেখতেই পাচ্ছেন এটা আমি দেখিয়ে দিই। নিচে কর্নারে দেখুন, নিচে এখানে কর্নারে ল্যাঙ্গুয়েজ বলে একটা সার্কেল করা রয়েছে। তো আপনারা সিম্পল এই ল্যাঙ্গুয়েজের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজের চলে এসছে। এবার যারা যারা আপনারা বাংলা পড়তে চান, তাহলে কিন্তু আপনারা এখান থেকে বাংলায় ক্লিক করে দেবেন। তো বাংলায় ক্লিক করলে দেখুন এটা পুরোপুরি বাংলায় ট্রান্সলেট হয়ে গেল। তো এবারে আপনি এটাকে পুরোটা বাংলায় করতে পারেন। এখানে পশ্চিমবঙ্গ যুব শক্তি ভরসা কার্ড যোজনা। এবারে এই ওয়েবসাইটটাতে আপনাদের দেখুন স্কিম যেটা রয়েছে এটা ওপেন লেখা রয়েছে, কিন্তু এইটা কিন্তু এখনো পর্যন্ত চালু হয়নি। নিচের দিকে একটু গেলে আপনারা দেখতে পাবেন যারা এখানে কার্ডটা বানাবেন তারা কিন্তু পরবর্তীকালে চাকরিও পেতে পারেন। এখানে কিন্তু দেখুন এখানে একটা জিনিস, খুব সুন্দর জিনিস এখানে একটা দিয়েছে, যেটা সবাই জানা দরকার। এখানে লিখেছে যেটা মাসিক আর্থিক সহায়তা। এখানে প্রতি মাসে এখানে আগে যে যুবসাথী ছিল, সেটা এখানে প্রতি মাসে আগে পেতেন, যারা পেতেন তারা ১৫০০ টাকা পেতেন। আর সেইটাই এখন কিন্তু ৩০০০ টাকা করা হয়েছে। এখানে দেখুন সহায়তার পরিমাণ বৃদ্ধি। ঠিক আছে? এখানে লেখা রয়েছে কম পরিমাণ বেকার ভাতা সহায়তা। এইখানে লেখা রয়েছে, এখানে লেখা আছে আগের স্ট্রিমের তুলনায় দ্বিগুণ আর্থিক সহায়তা। এখানে স্ট্রিমের অবস্থা এখানে দেখাচ্ছে বর্তমানে ও পূর্বে চালু থাকা বেকার ভাতা সহায়তা প্রকল্প। এখানে দেখুন লেখা রয়েছে প্রস্তাবিত নতুন স্কিম ও সব মন্ত্রিসভার অনুমোদন এবং চালুর অপেক্ষা রয়েছে। এবার মন্ত্রিসভা থেকে এখনো পর্যন্ত এটা কিন্তু অনুমোদন দেওয়া হয়নি, তো এখনো এটা চালু হয়নি। ঠিক আছে? মূল্য এর উদ্দেশ্য যেটা রয়েছে, বেকার যুবকদের প্রাথমিক আর্থিক সহায়তা প্রদান করতে হবে। এখানে যেটা রয়েছে উন্নত বেকার ভাতা সহায়তা এবং কর্মসংস্থান সহায়তা প্রদান। এখানে এইটা জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। আগে যে যুব সাথীটা ছিল, যুব সাথী প্রকল্প, সেখানে কিন্তু কোনো চাকরি দেওয়ার কথা বলা হয়নি। এখন যেটা বলা হয়েছে এখানে কিন্তু আপনার বেকার ভাতা তো পাবেনই, আর তার সাথে কিন্তু কাজেরও এখানে কর্মসংস্থান কিন্তু সহায়তার কথা বলা হয়েছে। ঠিক আছে? উপভোক্তা, এটা পশ্চিমবঙ্গের নথিভুক্ত বেকার যুবক যুবতীরা, এটা আগে ছিল। এখন হচ্ছে পশ্চিমবঙ্গে শিক্ষিত বেকার যুবক যুবতী ও চাকরি প্রার্থীরা, এখানে লেখা রয়েছে। ঠিক আছে? তো এখানে আহ, আহ, একটা জিনিস বলে রাখি, যে যারা অনেকে বলছে, মানে যারা হয়তো আপনারা হয়তো বাইরেও শুনতে পাবেন, আপনাদের আশেপাশে যারা রয়েছে তারা আলোচনা করলে হয়তো শুনতে পাবেন যে
যারা সরকারি চাকরি করেন তারা কিন্তু এই প্রকল্পটা পাবেন না। বা পরবর্তীকালে যদি আপনি সরকারি চাকরি পান, তাহলে কিন্তু এই প্রকল্প থেকে আপনাকে নাম বাদ দিতে হবে। ওরাই ওখান থেকে কিন্তু বাদ দিয়ে দেবে। তো এইটা বুঝতেই পারছেন। তো চাকরি আপনি বেসরকারি চাকরি করতেই পারেন বা আপনি ব্যবসা করতে পারেন। তো সেই ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আর যারা সরকারি চাকরি করেন তারা তো করতে পারবেন না এটা। আর এখানে সেইভাবে কিন্তু অনেক কিছু দেওয়া আছে। অনেক ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে। সেইগুলো কিন্তু আপনাদের দেখতে হবে। আচ্ছা, এখানে দেখুন স্কিমের সুবিধা যেটা রয়েছে, যোগ্য বেকার যুবতীরা প্রতি মাসে ৩,০০০ টাকা আর্থিক সহায়তা পেতে পারেন। এই স্কিমে চাকরি প্রার্থীদের বেকার অবস্থায় বিভিন্ন খরচ সামলাতে সাহায্য করতে পারে। এটা আপনার জাস্ট এটা দেওয়া রয়েছে। এগুলো এখন তো এইভাবেই দেওয়া রয়েছে। কিন্তু আরো ডিটেইলসে যখন এটা আ প্রকল্পটা চালু হবে তখন কিন্তু আরো ডিটেইলসে অনেক কিছু জিনিস বলবে যে কারা এখানে নথিভুক্ত করতে পারবেন, কারা পারবেন না। আচ্ছা, এই আ স্কিম শিক্ষিত যুবকদের কর্মসংস্থান সুযোগ বাড়াতে সহায়তা করবে। আমি যেমন আগে বললাম যে আগের যে যুবসাথী ছিল সেই জিনিসের থেকে কিন্তু যুবশক্তি এই একটাই জিনিস থেকে আলাদা রয়েছে। আর টাকার পরিমাণটা বেশি রয়েছে। টাকার পরিমাণটা বেশি হোক বা কম হোক সেটা তার থেকে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে চাকরির একটা ব্যবস্থা রয়েছে যেটা আপনারা পেতে পারেন। যারা এখানে কার্ড বানাবেন তারা কিন্তু চাকরি পেতে পারেন। আচ্ছা, এখানে দেখুন আ যোগ্যতার শর্তাবলী এখানে লেখা রয়েছে যে কি যোগ্যতা থাকলে আপনি এই প্রকল্পে আ নাম নথিভুক্ত করতে পারবেন বা এপ্লাই করতে পারবেন। এখানে দেখুন আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এই যে ১ম এর যে লাইনটা রয়েছে এটা দেখতে পাচ্ছেন। আর বর্তমানে বেকার হতে হবে অথবা সক্রিয়ভাবে চাকরি খুঁজছেন সেরকম পরিস্থিতি আপনার হতে হবে। এখানে একটা জিনিস বলি, আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে মানে হচ্ছে আমরা এসআইআর এর সময় দেখেছি যত নাম বাদ গেছে তারা কিন্তু এই যত সরকারি প্রকল্প আমাদের পশ্চিমবঙ্গে চালু হচ্ছে বা হয়েছে সেগুলোতে কিন্তু নাম নথিভুক্ত করতে পারবেন না। যারা লিস্টে নাম রয়েছে এসআইআর এ তারাই একমাত্র কিন্তু এখানে এপ্লাই করতে পারবেন। যেকোনো প্রকল্পে এপ্লাই করতে পারবেন যা শর্তাবলী আছে সেই অনুযায়ী। আচ্ছা, এখানে দেখুন স্থায়ী আ এখানে রয়েছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে আ নিবন্ধিত থাকতে হবে। মানে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে হয়তো এখন হয়তো অনেকে জানে না। আগে আমাদের সময়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কিন্তু খুবই আ একটা গুরুত্বপূর্ণ জিনিস ছিল যে আমরা মাধ্যমিক, এইচএস পাস করার পরেই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে কার্ড করতাম। তো সেই জিনিসে কিন্তু এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে কিন্তু আপনাদের নাম নথিভুক্ত করতে হবে। নাহলে কিন্তু আপনি এখানে যে নাম এপ্লাই করতে পারবেন না। আচ্ছা, নির্ধারিত আ সীমার বেশি নিয়মিত মাসিক আয়, দেখুন এখানে নির্ধারিত সীমার বেশি আ নিয়মিত মাসিক আয় থাকা চলবে না। মানে নির্ধারিত সীমার বেশি এখানে কিন্তু এখনো পর্যন্ত কোনো নির্ধারিত সীমা বলেনি যে আপনার মাসিক আয় ১০,০০০ টাকার বেশি হলে আপনি এখানে নথিভুক্ত করতে পারবেন না, এপ্লাই করতে পারবেন না বা ৫,০০০ টাকার বেশি হলে এপ্লাই করতে পারবেন না সেটা কিন্তু এখনো বলেনি। কিন্তু এখানে কিন্তু একটা ওয়ার্ড লেখা রয়েছে নির্ধারিত সীমার বেশি। তার মানে নিশ্চয়ই কিছু একটা আ ওরা অ্যামাউন্ট বলবে যেটা মাসে আপনার যদি আয় আপনার ফ্যামিলি বা আপনার আয় যদি তার থেকে বেশি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এখানে এপ্লাই করতে পারবেন না। মাঝখানে সবাই কিন্তু এখানে আলোচনা করছিল, আমরাও শুনছিলাম যে ১০,০০০ টাকার বেশি ইনকাম যদি থাকে তাহলে কিন্তু সে এপ্লাই করতে পারবে না। কিন্তু এখনো ওটা সরকারিভাবে কোনো কিছু বলেনি যে ১০,০০০ টাকায় হবে বা ৫,০০০ টাকার বেশি ইনকাম সেটা এখনো বলেনি। সেটা জানা যাবে, চালু হওয়ার সময় ওটা জানা যাবে। তো নিচে দেখুন আ অফিসিয়াল ভাবে স্কিম চালু হওয়ার পর অতিরিক্ত যোগ্যতার শর্ত স্পষ্ট করা হবে। দেখুন আমি এক্ষুনি যেটা বললাম যে এখানে যখন অফিসিয়াল ভাবে যখন এই স্কিমটা চালু হবে তখন কিন্তু এই সব যোগ্যতার যত লেখা রয়েছে এগুলো আরো ক্লিয়ারলি আরো পরিষ্কারভাবে তারা কিন্তু এই ওয়েবসাইটের মধ্যেই ওরা দেবে। আপনারা এই ওয়েবসাইটে এসে এখানে কিন্তু চেক করতে পারবেন। ঠিক আছে? আর এখানে আ নিচের দিকে গেলে দেখুন প্রয়োজনীয় নথি লেখা রয়েছে। এখানে এটা কিন্তু দেখুন এই যে লেখাগুলোর যেগুলো রয়েছে এটা কিন্তু পুরো কিন্তু সরকারি আপনার স্কিমের ওয়েবসাইট থেকেই করা। এগুলো কিন্তু কোনো জায়গা থেকে
আপনাকে দেখাচ্ছি না। এটা আপনারা ১ম থেকেই দেখে আসছেন যে আমি ওয়েবসাইট খুলে এর মধ্যে থেকেই দেখছি। তো এখানে যেগুলো লেখা রয়েছে এগুলো কিন্তু সবই সঠিক জিনিস। এগুলো কিন্তু কোনো ভুল জিনিস নয় বা ভুয়ো জিনিস নয়। যে অনেকে আছে অনেক কিছু অনেক জায়গা থেকে টাইপ করে দেখিয়ে দিচ্ছে যে এই জিনিসগুলো করতে হবে। কিন্তু আপনি আপনাদেরকে এইটা কিন্তু ওয়েবসাইট দিয়ে দেখাচ্ছে। তো এখানে দেখুন ১ম যে নথিটা লাগছে সেটা হচ্ছে আধার কার্ড। আধার কার্ড আপনাদের থাকতেই হবে। যারা এপ্লাই করবে তাদের আধার কার্ড থাকতেই হবে। বাসস্থান শংসাপত্র মানে হচ্ছে আপনার অ্যাড্রেস প্রুফ, আমি যেটা বলতে পারি যে আপনারা সহজ ভাষায় বলতে পারেন যে আপনাদের অ্যাড্রেস প্রুফ যেটা আছে সেটা লাগবে। এবার এই অ্যাড্রেস প্রুফের মধ্যে অনেক কিছু জিনিস হতে পারে। আপনার ব্যাংকের পাসবইয়ের ফার্স্ট পেজের যে জেরক্সটা আছে যার মধ্যে আপনার ছবি লাগানো থাকে। ব্যাংকের ডিটেইলস সব লেখা থাকে। আপনার অ্যাড্রেস, আপনার ফোন নাম্বার, নাম সবকিছু লেখা থাকে। তো সেটাও আপনার অ্যাড্রেস প্রুফ। আপনার ইলেকট্রিক বিল যদি আপনার নামে থাকে তাহলে কিন্তু ওটাও আপনার অ্যাড্রেস প্রুফ। আর পাসপোর্ট আছে, পাসপোর্ট আপনার অ্যাড্রেস প্রুফ আছে। বা বাড়ির ট্যাক্সের বিল, বা আপনার যদি কোনো দোকান থেকে থাকে বা কোনো জায়গায় চাকরি করছেন সেখান থেকে আপনি কিন্তু অ্যাড্রেস প্রুফ এটা নিতে পারেন, বানাতে পারেন। আচ্ছা, বয়সের প্রমাণপত্র মানে হচ্ছে আপনার বার্থ সার্টিফিকেট, বা এখানে যেটা অ্যাপ্লাই করার সময় লাগছে সেটা হচ্ছে আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের সার্টিফিকেট, এগুলো লাগছে। তো তখন আপনি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিলেও আপনার কিন্তু বয়সের প্রমাণপত্র হিসেবে ধরা হবে। আচ্ছা, শিক্ষাগত যোগ্যতা শংসাপত্র মানে আপনার শিক্ষাগত যোগ্যতা এখানে এখনো তো বলেনি যে কতটা লাগবে, কিন্তু আমরা যেটুকুনি জানি বা সবাই যেটুকুনি জানতে পারছে সেটা হচ্ছে আপনার মিনিমাম মাধ্যমিক পাস হতে হবে। আর আরেকটা জিনিস, যদি আপনি মাধ্যমিকে ফেল করে থাকেন তাহলে কিন্তু আপনার এখানে অ্যাপ্লাই করতে পারবেন না। বা হয়তো আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মার্কশিটের মধ্যে যদি কোনো নামের ভুল থাকে, বয়সের ভুল থাকে, অ্যাড্রেসের ভুল থাকে বা বাবার নামে ভুল থাকে, তাহলেও কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন না। আপনাকে আগে ওইটা কারেকশন করতে হবে, তারপরে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আর ওইটা কিভাবে আপনি মাধ্যমিকের সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড এগুলো কিভাবে কারেকশন করবেন সেটা যদি জানতে হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টে জানান যে এটা আপনাদের দরকার, জানতে চান। তো যত বেশি কমেন্ট আসবে, যদি এখানে দেখুন আমি তো বুঝতেই পারছেন এই ভিডিওগুলো তথ্য অনেক কিছু নিয়ে বার করে আমাকে এগুলো ভিডিওগুলো করতে হয়। তো যদি বেশি বেশি কমেন্ট আসে তাহলে আমি কিন্তু অবশ্যই নেক্সট ভিডিওতেই আমি আপনাদেরকে এইটা বলে দেবো যে কিভাবে আপনারা ওগুলো কারেকশন করবেন। আর নেক্সট ভিডিওতে হয়তো আরেকটা ভিডিও আসতে পারে যেখানে আপনি ঘরে বসে আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক করবেন কি করে। সেটা আপনি ঘরে বসেই করতে পারবেন, কোথাও যেতে পারবেন না। আপনাকে বাড়িতে বসেই করতে পারবেন, কোথাও যেতে হবে না, কোথাও লাইনে দাঁড়াতে হবে না, কোথাও ফর্ম ফিল আপ করতে হবে না, কোথাও যেতে হবে না। ঘরে বসে আরামসে আপনি বসে করতে পারবেন। সেটা কিন্তু আমি আপনাদের নেক্সট ভিডিও একটা আসবে, সেটা আমি বলে দেবো কীভাবে করবেন। তো তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশনে বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করবেন, নাহলে কিন্তু এই ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাবে না। যখনই আমি নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে। ঠিক আছে? অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশনে বেল আইকনটা প্রেস করুন। তো চলুন আমরা এখানে নথিগুলো দেখছিলাম। তো এখানে দেখুন পাসপোর্ট সাইজ ছবি আপনাদের লাগছে। এটা আপনার ২ কপি লাগতে পারে, ৪ কপি লাগতে পারে, সেটা পরবর্তীকালে জানা যাবে। মোবাইল নাম্বার। এবার মোবাইল নাম্বারটা এটা সাধারণত আপনি যেকোনো মোবাইল নাম্বার দিলে হবে। এটা করলে না করলেই ভালো হয়। আপনার যেটা আধার কার্ডের সাথে লিঙ্ক আছে বা ব্যাংকের সাথে লিঙ্ক আছে ওই মোবাইল নাম্বারটাই আপনি দেবেন। আর এখানে দেখুন ব্যাংক অ্যাকাউন্টের পাসবুক। পাসবুকে আমি যেটা বললাম যে ব্যাংক অ্যাকাউন্টের পাসবুকের ফার্স্ট পেজের জেরক্সটা দিতে হবে, ওটা আপনার এখানে দিতে হচ্ছে। আচ্ছা, আরেকটা দেখুন এখানে লেখা রয়েছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের রেজিস্ট্রেশন, আপনার সংস্থাপত্র যদি প্রয়োজন হয়। মানে এটা এখনো পর্যন্ত শিওর বলেনি। তো ওইটাও পরবর্তীকালে জানা যাবে। আপনাকে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে ওটাও একটা পোর্টাল আছে, ওখানে গিয়ে আপনাকে নাম নথিভুক্ত করতে হবে। তো এই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের নথিভুক্ত করলে কিন্তু আপনি এই কার্ডের থ্রুতে যে চাকরির কথা বলা হচ্ছে সেটা কিন্তু আপনি তখনই পাবেন। ঠিক আছে? তো আমি মনে করি যে এই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের এইটা কিন্তু রেজিস্ট্রেশন অবশ্যই করতে হবে পরবর্তীকালে। কারণ নাহলে ওই চাকরির সংস্থাটা আসবে না। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখুন এখানে কি লেখা রয়েছে, একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখুন আবেদন করার ধাপ সমূহ। এখানে পশ্চিমবঙ্গ সরকার এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে যুব শক্তি ভরসা কার্ড স্কিম চালু করেনি। ঠিক আছে? এখনো চালু করেনি। আপনারা কোনো ভিডিও দেখে ভুল করেও কোনো ওয়েবসাইটে গিয়ে নাম
এখানে ফর্ম দেখাচ্ছে, আপনি ফর্ম ফিল আপ করে দিলেন, ওখানে সব কিছু দিয়ে দিলেন, ওটা কিন্তু করবেন না। পরবর্তীকালে কিন্তু অসুবিধা হতে পারে। এটা যখনই চালু হবে আমি নতুন ভিডিও সেদিনকেই, যেদিনকে চালু হবে সেদিনকেই আমি নতুন ভিডিও দিয়ে দেবো বা তার আগের দিনকেই দিয়ে দেবো। আপনারা অবশ্যই দেখবেন। এটা আপনারা নোটিফিকেশন যদি বেল আইকন প্রেস করে থাকেন তাহলে আপনাদের কাছে ভিডিও পৌঁছে যাবে। আপনারা দেখে তারপরেই কিন্তু এটা ডিসাইড করবেন। ঠিক আছে? আমি কিন্তু আগেও বলেছি যে আমার মুখের কথায় বিশ্বাস করবেন না। আমি আপনাদেরকে এইভাবেই প্রমাণ দেখাবো। তারপরেই আপনারা ডিসাইড করবেন যে কীভাবে কী করবেন। ঠিক আছে? ওকে। তারপরে দেখুন স্কিমটি বর্তমানে মন্ত্রিসভার অনুমোদন ও অফিসিয়াল বিজ্ঞপ্তি অপেক্ষায় রয়েছে। ঠিক আছে? এখনো পর্যন্ত চালু হয়নি। তো এটা যখনই চালু হবে তখনই কিন্তু আরও ডিটেলস আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, এখানে একটা দেখুন গুরুত্বপূর্ণ লিঙ্ক একটা দেওয়া রয়েছে। পশ্চিমবঙ্গ যুব শক্তি ভরসা কার্ডের অনলাইন আবেদন লিঙ্ক শীঘ্রই উপলব্ধ হতে পারে। মানে অনলাইনে আপনি অ্যাপ্লাই করবেন। যেমন যুবসাথীর একটা অনলাইনের একটা অ্যাপ্লিকেশনের জায়গা ছিল। সেখানে গিয়ে আপনার ফর্মটা ওখান থেকে বেরিয়ে আসছিল। ওখান থেকে ফর্ম থেকে আপনি ফিল আপ করে ওখান থেকে সাবমিট করতে পারছেন, ডাউনলোড করতে পারছিলেন। কিন্তু এখনো পর্যন্ত সেই জায়গাটা চালু হয়নি। সেটা অবশ্যই খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে। তো এখানে আপনারা দেখলেন যে আমি আপনাদেরকে এই পোর্টালের মধ্যে যা, যা জিনিস রয়েছে সেগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। আর এখানে যেগুলো রয়েছে সেগুলো সব আগের মতনই সব রয়েছে, শুধু নামটা চেঞ্জ হয়ে গেছে। তো আপনারা এই আ পোর্টালটা দেখে রাখুন। এইটাকে আপনারা নিজের ফোনে আ অন করে নিতে পারেন। এই সাইডে এসে নিজের ফোনে কিছু করার দরকার নেই। জাস্ট আপনি লিখবেন যুব শক্তি ভরসা কার্ড এরকমও লিখতে পারেন বা যুবসাথী এরকমও লিখতে পারেন। লিখলেই দেখবেন যে ১ম যে ওয়েবসাইটটা আসছে সেটা অন করলেই আপনারা এই স্ক্রিনটাতে চলে আসবেন। এই স্ক্রিনটা একটু মনে রাখবেন যে এরকম একটা স্ক্রিন রয়েছে। এটা যেই চলে আসবেন তাহলে ভাববেন যে আপনারা ঠিক জায়গায় পৌঁছে গেছেন। তখন এখান থেকে আপনারা আরও ডিটেইলসে এখানে যত রয়েছে সেগুলো আপনারা নিজেরা পড়ে নিতে পারেন। এখানে অনেক কিছু রয়েছে ডিটেইলসে লেখা। আমি আপনাদের জাস্ট যেগুলো গুরুত্বপূর্ণ সেই জিনিসগুলো আপনাদের জানালাম। তো আ এটা যখনই চালু হবে আমি যেমন বললাম, আমি আপনাদেরকে জানাবো। তো আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটা ভালো লাগলে লাইক করুন আর অন্যদেরকে শেয়ার করুন যাতে সবাই এই মানে সঠিক তথ্যটা পায়। মানে কেউ যেন ভুল জায়গায় না চলে যায় বা ভুল জিনিস না বুঝে যায়। তো এইটা আপনারা অবশ্যই করুন, শেয়ার করুন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। তাহলে কিন্তু আপনারা নেক্সট ভিডিওগুলো পেয়ে যাবেন। আমি যেমন বললাম যে ঘরে বসে আধার কার্ড আপনি ফোন নাম্বার লিঙ্ক করাটা সেটা আপনি কিন্তু নেক্সট ভিডিও পেতে পারেন। বা আপনারা যদি চান যে আপনারা মাধ্যমিক বা এইচএস এর অ্যাডমিট কার্ড, মার্কশিট এগুলো কিছু কারেকশন করতে হবে। তো আপনারা কমেন্ট করুন। তাহলে আমি কিন্তু বেশি, বেশি কমেন্ট করলে তবে আমি কিন্তু এখানে ভিডিওটা আপনাদের বানিয়ে দেবো যে কীভাবে করবেন। ওটাও কিন্তু আপনারা বেশি নয়, একদিন হয়তো আপনাদের হয়তো একটা অফিসে যেতে হতে পারে। বাকি সব আপনার ঘরে বসেই হয়ে যাবে। ঠিক আছে? তো নমস্কার। আমি এখন এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন। আর অবশ্যই কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।